জুলাই আগস্টের পর গডফাদাররা গা ঢাকা দিলেও থেমে নেই মাদকের কারবার। কক্সবাজারে মাদকের একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির। নিউজ 24 এর অনুসন্ধান বলছে এবার সে জায়গা দখল করেছে তার ডানহাত নূর মোহাম্মদ সহ পরিবারের আরও কয়েকজন। সারা দেশে মাদকের সিন্ডিকেটে নতুন সাম্রাজ্য গড়েছেন আরও ৭৫ জন। কক্সবাজার প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। মিয়ানমার থেকে যে ইয়াবা আইস, টেকনাফ, উখিয়া সহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়ে তার একক নিয়ন্ত্রণ ছিল কক্সবাজারের ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির। কক্সবাজারের মাদক সাম্রাজ্যের সেই অধিপতি সরকারি তালিকাভুক্ত গডফাদার ৫ আগস্টের পর গ্রেফতার হয়েছে র্যাবের হাতে। কিন্তু বন্ধ হয়েছে কি মাদকের কেনাবেচা? এখনো কিন্তু আগে যেমন ছিল মাদকের যে রমরমা বাণিজ্য, সেটি কিন্তু এখনো চলমান আছে। বৌদির আত্মীয় স্বজন, ভাই, ভাগিনা এবং তার অনেক আত্মীয় স্বজন আছে যারা এই ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে আমরা শুনেছি। টেকনাফ কেন্দ্রিক আরো কয়েকটি সিন্ডিকেট আছে। অনুসন্ধান বলছে বদি গ্রেফতারের পর এখন কক্সবাজারের মাদকের গডফাদার হয়ে উঠেছে তারই পরিবারের সদস্য ও স্বজনরা। বদির ৫ ভাই সহ ১০ জন নিয়ন্ত্রণ করছেন কক্সবাজারের মাদক চোরা কারবার। তালিকায় রয়েছে বদির ৫ ভাই আব্দুল আমিন, আব্দুল শকুর, মৌলভী মজিবুর রহমান, ফয়সাল, শফিকুল ইসলামের নাম। এছাড়াও বদির ২ ভাগিনা নিপুণ এবং সালমান, চাচাতো ভাই ফরিদ আলম, আরেক ভাগিনা নাহিদ, বদির ডানহাত নূর মোহাম্মদ প্রকাশেরও নাম রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং অস্ত্র মামলাও রয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে মাদক চোরাচালানের নয়া এই সিন্ডিকেট ভাঙতে তৎপর আছেন তারা। শূন্যতা ডেফিনেটলি পূরণ করেছে এবং কারা করেছে এই তথ্য আমাদের কাছে আছে এবং তার কিছু কিছু বদির যে আত্মীয় স্বজন ছিল, কিছু কিছু আত্মীয় স্বজন কিন্তু এখনো এটার সাথে জড়িত আছে বলে আমরা এখনো তথ্য পেয়েছি। এছাড়া সারা দেশের মাদক নিয়ন্ত্রণকারী ৮৫ জনের নতুন তালিকাও করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মূলত আমরা শর্ট তারিখে একটা করেছি যেটা আমাদের টার্গেটেড ফার্স্ট টার্গেট, সেটার মধ্যে আমাদের 85 আছে। বাকি যেটা আছে টোটাল অ্যারাউন্ড 12,000 হবে এরকম। সংশ্লিষ্টরা বলছেন সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড আরও তৎপর না হলে মাদক প্রবেশ ঠেকানো সম্ভব নয়। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।